এই হলো আমার বাড়ির নতুন অতিথি। আর আজ থেকে মনে করেন যে এর জন্য কাজটাও অনেক হারে বেড়ে যাবে, কারণ এদের খাওয়া দাওয়া সব কিছু দেখাশোনা কেন জানি এগুলো পুষতে আমার খুবই ভালো লাগে। মানে আমার মনে হয় কি যে বাড়িতে সব রকম জিনিস থাকবে, খেতে শাকসবজিও থাকবে, বাড়িতে হাঁস মুরগিও থাকবে, পুকুরে মাছ থাকবে, তাহলেই মনে হবে যে গ্রামীণ জীবনটা আমার পরিপূর্ণ। আর এগুলোর পিছনে সময় ব্যয় করতেও কিন্তু আমার খুবই ভালো লাগে। এগুলো ইরার বাবা এনে দিছে, মানে আমাদের গ্রামের যে দেশি বাচ্চা সেগুলো কিন্তু, কারণ এগুলো আমি বেশি দিন পুষবো না। এগুলো একটু বড় হলে, খাওয়ার মতো হলে মানে ইরাকে খেতে দেবো, তো সেজন্য ওর বাবা এনে দিছে। এমনি তো জানান যে ওর বাবা এগুলো খুব একটা পছন্দ করে না, তো যেহেতু মেয়েকে খেতে দেবে, কারণ বাইরের ফার্মের যে মুরগিগুলা ওদের কিন্তু গ্রোথ বাড়ানোর জন্য, তাড়াতাড়ি মানে বড় করার জন্য ওদের ভ্যাকসিন দেওয়া হয়। এইটাই কিন্তু বাচ্চাদের শরীরের খুবই খারাপ। এখন যে প্রায় সেই সমস্যা দেখা দেয় মানুষের, হরমোনজনিত সমস্যা বা থাইরয়েড, অন্য অনেক কিছু, এর অধিকাংশ মানে বেশিরভাগ কিন্তু দায়ী এই সমস্ত ভ্যাকসিন বা উচ্চ মাত্রায় যে ওষুধগুলো প্রয়োগ করা হয় এগের উপরে, মুরগির বাচ্চা দ্রুত বড় করার জন্য, মুরগি বলেন, হাঁস বলেন, পশু পাখি যেগুলো হোক না কেন, যা অতি দ্রুত বড় করার জন্য ব্যবহার করা হয়, এগুলো কিন্তু শরীরের জন্য খুবই খারাপ। তো আমরা আসলে গ্রামে যারা আছি তারা হয়তো একটু পালতে পারি বা পুষতে পারি, পেরে হয়তো এগুলো খেতে পারি, কিন্তু শহরের মানুষ তো আসলে চাইলেও খেতে পারে না এভাবে ওরা, তাই ওদের তো বাধ্য হয়ে তখন বাইরেরগুলো কিনে নিতেই হয়। তো আপনারা চেষ্টা করবেন বাচ্চাদের যতদূর সম্ভব এইগুলো একটু এড়িয়ে চলতে। আমরা কিন্তু আগে যখন বাড়িতে মুরগি পুষতাম, মানে বাচ্চা যখন বাড়িতে উঠাতাম, তখন তো ওর মায়ের কোলেই উঠতো, আর এখন তো মেশিনে বাচ্চা ফোটানো হয়। তো ও বাচ্চা ওঠার পর কিন্তু আমরা ওকে খুদ খেতে দিতাম বাচ্চাদের, মানে যে চাল, মানে ধান ভানানোর পরে যে চাল ঝেড়ে যে ছোট ছোট চালগুলো থাকতো, ওগুলোকে খুদ বলা হয়, তো ওগুলো কিন্তু আমরা ওদের খেতে দিতাম। তো এই যে দেশিভাবে আমরা মানুষ করতাম বা গ্রামীণভাবে, এগুলো কিন্তু মানুষের শরীরে কোনো ইফেক্ট ফেলতো না বা এত ক্ষতি করতো না, কিন্তু আসলে সময়ের সাথে, কালের বিবর্তনের সাথে কিন্তু, যুগের সাথে সব কিছুই পরিবর্তন হয়েছে, সেজন্য হয়তো আগের জীবনে এখন অতটাও মানুষ কষ্ট করতে চায় না। আমরা কিন্তু এখন সুখের পায়রা হয়ে গেছে এটা বলতে পারেন, কারণ আগে মানুষ কত কিছু করেছে, ঢেঁকিতে ধান ভেনেছে, তারপরে সেই ধান থেকে চাল বের করেই কিন্তু তারা ভাত রান্না করে খেয়েছে। কিন্তু আমরা এখন ধান ঢেঁকিতে ভানাটা দূরের কথা, আমরা কিন্তু ধান রোদে শুকায়ে মিনিমাম যেটুকু করে খেতে হয় সেটুকুও হয়তো এখনও করে খাওয়া হয় না। চাল কিনে নিয়ে এসে খাওয়া হয়, ঝাড়াও লাগে না, শুধু ধুয়ে একটু চুলায়ও রান্না করা লাগে না, রাইস কুকারে দেই। তো যুগ যত আপডেট হয়েছে, জীবন যত উন্নত হয়েছে, দেখবেন মানুষের আয়ুও কিন্তু তত কমে এসেছে, মানে শরীরের রোগবালাইও কিন্তু তত বাসা বেঁধেছে। মানুষ আগে খেটে খেত, মানুষের কিন্তু এত রোগ ছিল না, মানুষের ভিতর শান্তিও ছিল। কিন্তু বর্তমান যে পরিস্থিতির মধ্যে আমরা ফেস করছি, তো দেখেন যে মানুষের ভিতর কিন্তু কোনো শান্তি নেই। আর ও মানে প্রতিটা মানুষ কোনো না কোনো কারণে, কেউ না কেউ কোনো না কোনোভাবে কিন্তু মানুষ সুখী নেই, ভালো নেই। অসুস্থ হোক, অন্য কোনো কারণ হোক, মানুষের কিন্তু মানসিক শান্তিটা নেই। এগুলো কিন্তু আস্তে আস্তে সব কিছুই হারিয়ে যাচ্ছে। আগের দিনগুলোতে আমরা হয়তো টিভি দেখতাম না, মোবাইল দেখতাম না, তো এক জায়গায় কথা বলতাম, গল্প করতাম, সময় কাটতো কিন্তু এভাবে। কিন্তু সেই সময়টার মাঝেই কিন্তু অনেক আনন্দ ছিল। কিন্তু এখন যে সময়টা পার করছি দেখেন, যে কেউ কিন্তু কারোর সাথে কথা বলার সময় নেই, যে যার ইচ্ছে মতো কাজ করি, সময় পেলে একটু ফোন দিকে সময় কাটিয়ে দেই। আগে কিন্তু আমাদের গ্রামের মেয়েরা একটু সময় পেলে কিন্তু বিকালের টাইমটা নকশি কাঁথা সেলাই করতো, বা ছোটো ছোটো যে তোয়ালে আছে বলতে পারেন, এগুলো সেলাই করতো। আপনারাও হয়তো কেউ না কেউ এখনও আছেন, এগুলো পারেন বা চেষ্টা করেন করতে হয়তো, বা দেখছেন কারোর হাতের জিনিস তৈরি। তো আমার মনে হয় আগের যুগের মানুষের যে কাজগুলো ছিল, সেগুলো কিন্তু মানুষের পরবর্তী যে মানুষের কাজের অনুপ্রেরণার উৎস হয়ে কাজ করত। আর আমি মনে করি বাচ্চাদের পুঁথিগত শিক্ষার চেয়ে কিন্তু বাস্তব শিক্ষাটা ভিতরে থাকা বেশি প্রয়োজন, মানে উপস্থিত বুদ্ধি বলতে পারেন।
কারণ এইটা শেখাতে পারলে তারা কিন্তু যে কোনো জায়গায় যে কোনোভাবে যে কোনো পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবে। আর পুঁথিগত বিদ্যা বইয়ের শিক্ষা রপ্ত করা মানে এইগুলো কিন্তু শুধু বইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, তার উপস্থিত কোনো বুদ্ধির ক্ষেত্রে কাজে লাগবে না। সেজন্য শিক্ষার পাশাপাশি প্রত্যেকটা বাচ্চার উপস্থিত বুদ্ধির শিক্ষা দেওয়া উচিত। নিজে যা করবেন খারাপ সময় ভালো সময় কোনটা কি এটা সবসময় তাকে বোঝানোর চেষ্টা করতে হবে, যাতে তার মানসিক মেধার বিকাশ ঘটে। তো যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম, যদি ভুল কিছু বলে ফেলি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন সবাই।